আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি হারিয়ে যাওয়া ফোন অথবা চুরি হওয়া ফোনটা খুব অল্প দিনের ভিতরে কীভাবে উদ্ধার করবেন। আমি আজকে আপনাদেরকে সে প্রসেসটাই শিখাবো। সো কাজটি শেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কোনো রকম ভিডিও স্কিপ করা যাবে না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করেনি, অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড দিয়ে থাকি। সো ইন্টারেস্টিং ভিডিও যারা মিস করতে না চান, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমরা ফোন কেনার পরে যে ভুলটা আমরা ম্যাক্সিমাম লোকেই করে থাকি, সে ভুলটা হলো আমরা যখন ফোন কিনি, ফোন কেনার পর আমার ফোনের যে বক্স থাকে, বক্সটা কিন্তু আমরা নষ্ট করে ফেলি অথবা কোথাও ফেলে দিই। এবং আমাদের ফোনের বক্সটা যে কত ইম্পর্টেন্ট, আমাদের ফোন চুরি হয়ে গেলে কিন্তু সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এর আগে আমরা কিন্তু কেউ বুঝি না বা এই বিষয়ে আমরা কিন্তু জানি না। আপনি আপনার ফোনটা চুরি হয়ে যাওয়ার পরে আপনি যখন থানায় জিডি করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে ওসি সাহেব কিন্তু ফোনের আইমি নাম্বার চাবে অথবা আপনার ফোনের বক্স চাবে, যে বক্সের ভিতরে আপনার ফোনের দুইটা আইমি নাম্বার থাকে, যে আপনি জিডি করার সময় কিন্তু এই আইমি নাম্বারটা বেশি প্রয়োজন পড়ে। এবং আইমি নাম্বার যদি জানা থাকে, সেটা দিয়ে যদি আপনি জিডি করতে পারেন, তাহলে কিন্তু আপনি অল্প সময়ে, অল্প দিনের ভিতরেই আপনি আপনার ফোনটাকে ফিরে পেতে সাহায্য করবে। এবং আপনি নাম্বার দিয়েও জিডি করতে পারবেন, কিন্তু নাম্বার দিয়ে জিডি করার ক্ষেত্রে আইমি নাম্বার দিয়ে জিডি করাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বা এটা দিয়ে জিডি করলে আপনি খুব সহজেই ফোনটা পাওয়ার আশা করতে পারেন। সো আইমি নাম্বারটা আপনারা যারা জানেন না, আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের আইমি নাম্বারটা বের করবেন। সে কোডটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো কাজটি শিখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কোনো স্কিপ করা যাবে না। যারা এখন এটি লাইক করে নেবে, সেটি ভিডিওটি লাইক করে দেবেন এবং এটি কমেন্ট করে যাবেন। তো আপনাকে জিডি করার পরপরই কিন্তু আপনি আপনার ফোনটাকে পেয়ে যাবেন না। আপনাকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে, তো 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, এরকম কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো অনেকে আমরা আছি যে জিডি করার পরে কিন্তু আমরা ধৈর্যহারা হয়ে যাই, তো যার ফলে কিন্তু আমরা আর থানায় যোগাযোগও রাখি না, যার ফলে আমরা কিন্তু আমাদের ফোনটাও পেতে খুব সময় লাগে বা অনেক সময় আমরা কিন্তু পাইও না। তো আপনি কিভাবে আপনি আইমি নাম্বারটা চেক করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে সোজা আপনার ডায়াল অপশনে যেতে হবে। তারপর এখানে আপনাকে লিখতে হবে *#06, তারপরে হ্যাশ লিখে দিলেই কিন্তু আপনার সামনে আপনার আইমি নাম্বার দেখুন লেখা আছে, এখানে আইমি নাম্বার কিন্তু চলে আসে। তো আপনি এই আইমি নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, অথবা আপনি মুখস্থ করে রাখবেন, আর অথবা কোথাও লিখে রাখতে পারবেন। অর্থাৎ আপনার ফোন যদি কখনো হারিয়ে যায়, তখন যেন আপনি আইমি নাম্বারটা শো করতে পারেন, এরকম একটি সুরক্ষিত স্থানে রেখে দিবেন, যার ফলে আপনি হারিয়ে যাওয়া ফোন, চুরি হওয়া ফোন কিন্তু আপনি খুব সহজে উদ্ধার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।